ওকে, এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ কি? রেসপিরেশন। দেখো, এক্সটার্নাল রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন অর্থাৎ আমরা অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এই জিনিসটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এই জিনিসটা বোঝার আগে আমাদের শরীরের কিছু অংশ নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, চলে আসো ডিরেক্ট পৃষ্ঠা 161। আমরা উদ্ভিদেরটা পরে পড়বো, আমরা আগে হিউম্যান নিয়ে পড়াশোনা করবো। 161 পেজ। আমাদের শরীরে অনেক ধরনের সিস্টেম আছে। কি কি সিস্টেম? হার্ট এবং রক্ত, এটাকে বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম। ব্রেইন, স্পাইনাল কর্ড এবং তোমার সারা শরীরে যে নার্ভ ছড়ায় আছে, এগুলোর জন্য হচ্ছে কি নার্ভাস সিস্টেম। তারপর হরমোন, এগুলোকে আমরা বলি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তারপর হচ্ছে তুমি খাবার খাচ্ছ, ডাইজেস্ট হচ্ছে, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। শ্বাস নিচ্ছ, শ্বাস ছাড়ছো, এটাকে আমরা কি বলি? রেসপিরেটরি সিস্টেম। ইউরিন বের করতেছো, ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, বা এক্সক্রিটরি সিস্টেম, তাই না? তারপর হচ্ছে রিপ্রোডাকশন হচ্ছে, তোমার বাবা মা থেকে তুমি আসছো, তোমার থেকে তোমার আবার সন্তান হবে, সো এটাকে কি বলবো? রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে। এর মধ্যে আমরা এখন পড়াশোনা করব হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমার কি কি জিনিস আছে দেখো, 7টা জিনিস নিয়ে আলোচনা করছে। এক নাম্বার হচ্ছে নেজাল কেভিটি। কেভিটি মানে কি বলছি? গহ্বর, গহ্বর। এবং নেজাল প্যাসেজ, প্যাসেজ মানে রাস্তা। তার মানে নেজাল কেভিটি হচ্ছে নাকের 2টা ছিদ্র, আর প্যাসেজ মানে হচ্ছে পুরাটা নাক। 2 নম্বর হচ্ছে ফেরিংস, 3 নম্বর লেরিংস, 4 নম্বর ট্রাকিয়া, 5 নম্বর হচ্ছে ব্রঙ্কাস, 6 নম্বর লাংস, 7 নম্বর হচ্ছে ডায়াফ্রাম। এগুলা হচ্ছে আমাদের কি? রেসপিরেটরি সিস্টেম। সো আসো আমরা একটা ছবি দেখি, না তো এগুলা বুঝবা না। দেখা যাচ্ছে স্ক্রিন? ওকে, সো এই ছবিটা খেয়াল করো। এই যে নাকের ছিদ্র 2টা ছিল, এটা হচ্ছে নেজাল কি কেভিটি। ঠিক আছে, এদিক দিয়ে ঢুকলো। তারপর হচ্ছে এই পুরাটা নাকের রাস্তাটা, এই পুরাটা নাকের রাস্তা আমি কি বলবো? নেজাল প্যাসেজ। তারপর তুমি যখন আ করবা, ধরো একটা মানুষ বড় করে আ করছে, আ আ করলো, তখন তুমি যে অংশটা দেখতে পাও, সেই অংশটাকে বলা হয় হচ্ছে কি? ওরোফেরিংস। যেমন এই যেটা দেখো, একটা মানুষ আ করে আছে, তখন এই যে দেখছো একটা জিনিস যে ঝুলে আছে, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে ইউভিউলা। এটা কিসের অংশ স্যার? এটা হচ্ছে সফট প্যালেটের অংশ। সফট প্যালেট মানে কি? তালু, নরম তালু। প্যালেট মানে তালু। দাঁতের একদম পিছনে হাত দাও, সবাই আঙ্গুল দিয়ে হাত দাও, দেখো শক্ত, এটাকে বলে হার্ট প্যালেট। এই যে হার্ট প্যালেট, দাঁতের ঠিক কাছে যেই পার্টটা, এটা হচ্ছে শক্ত। আর যত আঙ্গুল ভিতরে নিবা, দেখবা যে নরম হচ্ছে। এই যে যত নিচে যাবা, যত নিচে যাবা, দেখবা এই জায়গাটা নরম হবে। এই জন্য এটার নাম হচ্ছে সফট প্যালেট। সফট প্যালেটের একদম লাস্ট পার্টে দেখবা একটা যে একটা জিনিস ঝুলে আছে, এই যে ঝুলন্ত জিনিসটা, এটাকে বলে হচ্ছে ইউভিউলা। আবার বুঝো, দাঁতের ঠিক এখানে নিচে, এটা হচ্ছে তালু বলে, বাংলায় তালু বলে। প্রথম অংশটা শক্ত, এই জন্য এটার নাম হচ্ছে হার্ড প্যালেট। যত নিচে যাব মানে যত ভিতরের দিকে যাবা, এটা আস্তে আস্তে নরম হইতে থাকবে, এটাকে বলা হয় সফট প্যালেট। এবং সফট প্যালেটের লাস্ট পার্টকে কি বলে? ইউভিউলা, যেটা ঝুলে থাকে এইভাবে। গেল। এবার আসো, ওই যে ভিতরের অংশটা দেখো, এই যে ভিতরের অংশটা, এটা হচ্ছে ফ্যারিংস। কি ফ্যারিংস স্যার? মুখ দিয়ে তুমি দেখতেছো, মুখ খোলার কারণে যেই ফ্যারিংসটা তুমি দেখতেছো, এটাকে তুমি বলবা হচ্ছে ওরোফ্যারিংস। কারণ কি? ওরাল বলে না,
ওরাল, ওরাল ট্যাবলেট, ওরাল এক্সাম মানে কি মৌখিক ভাইবা, মৌখিক এক্সাম মানে মুখ রিলেটেড, ওরো মানে মৌখিক। তাহলে ফেরিংসটা কি? মুখটা খুললে আমরা যে ফেরিংসটা দেখি, যে ও আ করছে দেখে আমি ফেরিংসটা দেখছি, এই জন্য এটার নাম ওরোফেরিংস। তাহলে তার মানে কি, নাক বরাবর যেটা থাকবে, আমরা তো এখন তো দেখতে পারতেছি না ভিতরে যেহেতু, তাহলে মুখ বরাবর হইলে ওরোফেরিংস, নাক বরাবর কি ফেরিংস বলো তো, তোমরা বলো। নাজাল ফ্যারিংস। নেজাল, নাসাল স্যার, নাসাল। নেজোফেরিংস, কাছাকাছি গেছো, নেজোফেরিংস, নেজোফেরিংস, ঠিক আছে। আর লাস্ট পার্ট যেটা ফেরিংসের, সেটা হচ্ছে, ফেরিংসের পরে কি থাকে বলো তো, লেরিংস থাকে না, লেরিংস থাকে, এই জন্য এটার নাম হবে লেরিঞ্জোফেরিংস। এই হচ্ছে তিনটা ফেরিংসের, তিনটা না মানে ফেরিংসের অংশ তিনটা, পার্ট তিনটা, ফেরিংস তো একটা জিনিস, অংশ হচ্ছে, পার্টস হচ্ছে তিনটা। তাহলে নাক বরাবর আমি যদি ভিতরে যাই, পাবা হচ্ছে নেজোফেরিংস। মুখ আ করলে যেই একদম লাস্ট মাথায় যেটা পাবা, এই যেটা, এটাকে বলবা ওরোফেরিংস। আর আরেকটু নিচে, এই গলায় যে ভোকাল কর্ডটা ধরো সবাই এখানে, এই যে আমার দেখো কথা, নিজে কথা বললে একটা জিনিস কাঁপে, ভাইব্রেট করে, এটাকে কি বলে, ভোকাল কর্ড। ঠিক আছে, এই ভোকাল কর্ড কোথায় থাকে? লেরিংসে থাকে। তাহলে লেরিংস এর উপরে লেরিঙ্গো ফেরিংস, এখানে। ঠিক আছে, লেরিঙ্গো ফেরিংস। এখন এই ছবিটা বুঝবা। দেখো, এই যে ফেরিংস, তার মানে ফেরিংস এর অংশ দেখো কোথা থেকে শুরু হবে, এই নাক বরাবর থেকে শুরু হবে। তাহলে নাক বরাবর এটাকে বলবো হচ্ছে ওরোফেরিংস, মুখ বরাবর এটাকে বলবো হচ্ছে আমরা কি, ওরোফেরিংস। আর এই যে লেরিংস আছে, এই লেরিংস এর উপরে যে লেরিংস, এই ঠিক লেরিংস এর উপরে এটাকে আমরা বলবো হচ্ছে লেরিঙ্গোফেরিংস। এই গেল ফেরিংস এর অংশ। তারপর হচ্ছে কি হয়, দুইটা রাস্তা, এখান থেকে কিন্তু দুইটা রাস্তা। এক, তুমি যদি খাবার খাও, তাহলে সেটা ইসোফেগাস দিয়ে যাবে, পিছনে থাকে ইসোফেগাস। আর আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা কোথা দিয়ে যাবে, সামনে দিয়ে আসবে, ট্র্যাকিয়া। ট্রাকিয়া। হ্যাঁ, ট্রাকিয়ার আরো নিচে, এইখানে ট্রাকিয়া, এভাবে ট্রাকিয়া। ট্রাকিয়ার উপরে কি, লেরিংস, লেরিংস। ঠিক আছে, তাহলে দুইটা রাস্তা হয়ে যায়, দেখো এখানে এসে, এখানে দুইটা রাস্তা, একটা হচ্ছে ল্যারিংস আর একটা হচ্ছে ইসোফেগাস, খাবারের নালী, অন্য নালী। তো এই যে দেখো, মাঝে মাঝে বলে না যে খাবার খাওয়ার সময় কথা না বলতে, কেন? কারণ হচ্ছে তুমি যখন খাবার খাও, তখন তোমার ইসোফেগাসটা তো খোলা, স্বাভাবিক, খাবার নামতে হবে এদিক দিয়ে। ওই টাইমে তুমি যদি কথা বলো, কথা বললে কি হবে, তোমার সৃষ্টিকর্তা এমন ভাবে একটা প্রসেস করে দিছে, যে যখন তুমি খাবার খাবা, তখন এই জায়গাটা ঢাকা থাকবে, ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, যাতে খাবারটা হচ্ছে শ্বাসনালীতে না গিয়ে একদম ফুসফুসে না যেতে পারে। ফুসফুসে গেলে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাকে মুখে উঠে আমরা যেটা বলি, তাই না? খাবার খাওয়ার সময় কথা বলে দেখবো নাকে মুখে ওঠে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার খাবারটা ইসোফেগাস দিয়ে না গিয়ে এই বরাবর চলে আসছে, এখানে আসছে। তাহলে মানে কি, তুমি অক্সিজেন নিতে পারতেছো না ঠিক মতো, ভাতের সাথে আটকে যাচ্ছে, এখানে ভাত আটকে গেছে মনে করো, তার মানে অক্সিজেনটা এই ভাতের সাথে আটকে গেলে তোমার তখন নাকে মুখে উঠে শুরু করে, শ্বাস নিতে পারবে না তখন। ঠিক আছে, তো এই জন্য সৃষ্টিকর্তা কি করছে, এখানে একটা ঢাকনা দিয়ে দিছে। এই ঢাকনাটার নাম কি, দেখো তো, বলো, ঢাকনাটার নাম কি? এপিগ্লটিস, এপিগ্লটিস। ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। তুমি এখন খাবার খাওয়ার সময় যখন কথা বলবা, তখন কি হবে, কথা বললে কি হয়, গ্যাস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওঠানামা করবে, তার মানে ঢাকনা খুলে যাবে। তখন খাবারটা কি হবে, ইসোফেগাস দিয়েও যাবে, কিছু কিছু, ঢাকনা যেহেতু খোলা, তাহলে ওই লেরিংসে আটকে যাবে, তখন তোমার নাকে মুখে উঠবে। ঠিক আছে, সব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তোমাদের সৃষ্টিকর্তা এগুলো বানাই দিচ্ছে। আচ্ছা, তো এই ছবিটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আরেকটা ছবি দেখি আমরা, এই ছবিটা দেখো, সেম পরিচিত পড়া, অলরেডি আমাদের এখানে 80% পড়া শেষ। নেজাল ক্যাভিটি বুঝতেছো, নাকের যে ছিদ্রটা বা যে গহ্বরটা, তারপর যে রাস্তাটা, সেটাকে আমরা বলবো নেজাল প্যাসেজ। তারপর হচ্ছে নাক বরাবর, দেখো এই যে নাক বরাবর নেজোফেরিংস, মুখ বরাবর ওরোফেরিংস, এবং লাস্টে বলছে হাইপোফেরিংস বা লেরিঙ্গো ফেরিংস, ল্যারিঙ্গো ফ্যারিংস। তারপর এখান থেকে দেখো দুইটা রাস্তা গেছে, পিছনে একটা গেছে ইসোফেগাস, এই যে ইসোফেগাস, আর সামনের অংশ হচ্ছে ট্রাকিয়া। এই যে সি শেপ কার্টিলেজ, ট্রাকিয়ার যে কার্টিলেজ গুলো ধরো না, নিজেরটা নিজে ধরো, দেখো নরম নরম লাগতেছে তাই না একটু, এই যে সি শেপ, এগুলা এরকম থাকে।
এরকম থাকে ট্রাকিয়াটা, ধরলেই বুঝবা। এরকম এরকম টান 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 লেগে থাকে। এগুলার শেপ কি? সি শেপ, সির মতো, এই যে দেখতো তো সির মতো। সি শেপ কার্টিলেজ থাকে, হাই ওয়েট কার্টিলেজ। আচ্ছা, সরি, হাইলিন কার্টিলেজ। ওকে, তো আশা করি এতটুকু বুঝছো। এখন আসো আমরা একটু নিচে যাই। ওকে, তো আমরা লেরিংস পর্যন্ত শিখতে পারছিলাম। লেরিংস এর পরে হচ্ছে ট্রাকিয়া শুরু। এই যে সি শেপ দেখো, নীল কালারের প্রত্যেকটা সি শেপ কার্টিলেজ। এইটা আসছে হচ্ছে আমাদের একদম কি, বুক পর্যন্ত, এইখান পর্যন্ত আসছে। ঠিক আছে, এইখান পর্যন্ত আসছে। এইখানে এসে কি হয়েছে, দুইটা ভাগে ভাগ হয়েছে। আমার দিকে তাকাও। এখানে এসে কি হয়েছে দেখো, দুই ভাগে ভাগ হয়েছে এইভাবে। এই যে দুই ভাগে ভাগ, এটা একটা, এটা একটা, দুই ভাগে ভাগ হয়েছে। এই যে দুই ভাগে ভাগ হইলো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস। দেখো, প্রিন্সিপাল ব্রঙ্কাস অথবা প্রাইমারি ব্রঙ্কাস। প্রিন্সিপাল যেই কথা, প্রাইমারি একই কথা। প্রিন্সিপাল ব্রঙ্কাস অথবা প্রাইমারি ব্রঙ্কাস, এই যে দেখো ছবিতে লিখে লিখে দিছে। তারপর ধরো একটা গাছ, একটা গাছের একটা ডাল হচ্ছে এরকম। এখান থেকে যদি আরেকটা বাচ্চা জন্ম নেয়, ধরো এরকম একটা ডাল জন্ম নিছে, তো প্রথমটা হবে প্রাইমারি, পরেরটা কি হবে বলো? একটা বড়টা প্রাইমারি হলে ছোটটা কি, সেকেন্ডারি। 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 তো দেখো, প্রথমে ছিল প্রাইমারি, এখান থেকে দেখো আরো কিছু শাখা পোশাখা গজাইছে, গাছের ডালপালার মতো আরো শাখা পোশাখা, তো এগুলোর নাম হচ্ছে দেখো সেকেন্ডারি ব্রঙ্কাস। তারপর এখান থেকে আরেকটা বাচ্চা জন্ম নিছে, ধরো আরেকটা ছোট, ওইটার নাম কি দিব? টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস। তারপর একদম লাস্টে আরো যে অংশগুলো আছে এভাবে চিকন চিকন, এগুলাকে আমরা বলবো হচ্ছে কি, ব্রঙ্কিওল। ওই যে আমরা পড়ছিলাম, আর্টারি থেকে আর্টারিওল, ভেইন থেকে ভেনিওল, সেম এখন ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল। এই যে লাস্টের পার্ট হচ্ছে ব্রঙ্কিওল। ঠিক আছে, ব্রঙ্কিওল। তাহলে এই ছবিটা আশা করি বুঝতে পারছো এখানে। তাহলে লেরিংস এর পরে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে বলবা প্রিন্সিপাল ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাসের পরে হচ্ছে বলবা সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল। ক্লিয়ার? ওকে। এই যে এখানে আর একটু জুম করে দিছে, যে এগুলা হচ্ছে মেইনটা হচ্ছে ব্রঙ্কাস, তারপর এগুলা শাখা পোশাখা যেগুলো হয়, একদম লাস্ট পার্ট এগুলো হচ্ছে ব্রঙ্কিওল। এই ছবিটা খেয়াল করো, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, এই যে শাখা পোশাখা গাছের ডালপালা লাগছে এখানে, এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাস হইলো, তারপর কি, সেকেন্ডারি ব্রঙ্কাস, আরেক নাম মনে রাখবা লোবার ব্রঙ্কাস। তারপর হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, আরেক নাম কি, সেগমেন্টাল ব্রঙ্কাস। তারপর হচ্ছে দেখো টার্মিনাল ব্রঙ্কাস আছে, লোবার ব্রঙ্কিওল আছে, টার্মিনাল ব্রঙ্কিওল আছে। তো আমাদের বইয়ে এত কিছু নাই, জাস্ট ব্রঙ্কিওল শব্দটা ইউজ করছে। তাহলে প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিওল। এরপরে ব্রঙ্কিওলের পরে দেখো আরো ছোট ছোট ভাগ করছে। কি, এলভিওলার ডাক্ট, এট্রিয়াম, এলভিওলার সেক, এরপরে হচ্ছে এলভিওলাই। তো তোমাদের বই এত কিছু নাই, ডিরেক্ট ব্রঙ্কিওলের পরে বলছে হচ্ছে এলভিওলাই। এলভিওলাই মানে কি স্যার? এলভিওলাই মানে হচ্ছে বায়ুপূর্ণ থলি, এরকম বায়ুপূর্ণ থলি। ঠিক আছে, দেখো তোমাদের বই এরকম একটা ছবি আছে, দেখো এরকম মোটা মোটা করে এরকম গোল 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 কিছু দিছে। এগুলা কি সব বাতাস, বায়ুপূর্ণ থলি, এগুলাকে বলা হয় এলভিওলাই। এই এলভিওলাইয়ের আগের অংশ মনে রাখবা ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের আগে মনে রাখবা হচ্ছে এই টারশিয়ারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। এই ছবিটা আশা করি মনে থাকবে, মনে রাখলে এই চ্যাপ্টারটা সহজ লাগবে। তাহলে কি বললাম? প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই। শেষ। আচ্ছা, আরেকটা ছবি দেখো। এই যে আমি বলছিলাম ভোকাল কর্ড কই থাকে আমাদের, এই যে আমি যে কথা বলতেছি ভোকাল কর্ড থেকে তো আসতেছে। কই থাকে? লেরিংসে থাকে। এই যে লেরিংস এর মধ্যে ভোকাল কর্ড আছে। ভোকাল কর্ডটা দেখতে হচ্ছে এরকম।
যখন আমি কথা বলবো, ভোকাল কর্ডটা দেখো খুলে গেছে, দুইটা ফ্ল্যাপ থাকে, এগুলোকে বলে ফ্ল্যাপ। ফ্ল্যাপ ওই যে হার্টের মধ্যে পড়ছিল না, ট্রাইকাসপিড বাইকাসপিড কাস্প থাকে, এখানে ফ্ল্যাপ থাকবে। ঠিক আছে, দরজা, এই দরজা দুইটা ফ্ল্যাপ কি করবে, কথা বলতেছি আমি তাহলে খুলে আছে। আর যখন আমি কথা বলবো না, যে চুপ করে থাকবো, তখন এটা লাগানো থাকবে, ফ্ল্যাপ দুইটা লাগানো থাকবে, সেটা দুইটা। কয়টা ফ্ল্যাপ থাকবে? দুইটা ফ্ল্যাপ থাকবে। ছবিটা খেয়াল করো, দুইটা ফ্ল্যাপ থাকবে। তারপর হচ্ছে একটা 7 নম্বর যে পয়েন্টটা দেখো, ডায়াফ্রাম লেখা। ডায়াফ্রাম হচ্ছে একটা মাসেল দেখো, এই যে ছাতার মতো দেখো, এটা আমি একটা ছাতা আঁকতে পারবো এটা দিয়ে, তাই না? এটা ছাতার মতো দেখাচ্ছে না? এই যে ছাতার মতো আমব্রেলা একটা শেপ, এই হচ্ছে ডায়াফ্রাম। একদম লাংসের নিচে থাকে ডায়াফ্রামটা। ঠিক আছে, এটাকে বলে রেসপিরেটরি মাসেলের অংশ, আমাদের শ্বাস প্রশ্বাসে এটা হেল্প করে ডায়াফ্রামটা। এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম। আমরা এখন বইয়ে ফেরত যাই। ফার্স্টে কি বলছে, নেজাল ক্যাভিটি এন্ড নেজাল প্যাসেজ। তো সেম, ডাইজেস্টিভ সিস্টেম আমরা কি পড়ছিলাম, ডাইজেস্টিভ সিস্টেম শুরু হয় হচ্ছে মাউথ দিয়ে, তাই না? এবং শেষ হয় কি, এনাস দিয়ে। তো এখানে বলবো রেসপিরেটরি প্যাসেজ শুরু হয় কি দিয়ে, সরি রেসপিরেটরি সিস্টেম শুরু হবে কি দিয়ে, নোজ দিয়ে, নাক দিয়ে শুরু হবে। তাহলে নোজ ইজ দ্য বিগিনিং অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। হোয়াট ইজ নোজ? নোজ ইজ এ ট্রায়াঙ্গুলার হোলো অর্গান। হোলো মানে কি, ফাঁপা, ভিতরটা ফাঁপা না? আমরা নাক পরিষ্কার করি না, নাক পরিষ্কার করলে আঙ্গুল যখন ঢুকাও তখন কি ফিল করো? হলো ফাঁপা একটা অর্গান, কিন্তু ফাঁপা না হইলে বাতাস যাবে কিভাবে, তাই না? সো এই যে, আচ্ছা আরেকটা কথা, যেহেতু এই টপিক আসছে, আমরা যে নাক পরিষ্কার করি, তো এই যে নাক পরিষ্কার করি, এই যে নাকের মধ্যে ময়লা জমে, কিভাবে জমে? কারণ হচ্ছে নাকের মধ্যে মিউকাস থাকে, আঠালো জিনিস, মিউকাস হচ্ছে আঠালো। এবং আমাদের হেয়ার থাকে, নাকের মধ্যে চুল থাকে। তো সৃষ্টিকর্তা কেন মিউকাস দিল, আঠালো পদার্থ কেন দিল? কারণ হচ্ছে আশপাশে যে ধুলাবালি উঠতেছে, এগুলা যদি সরাসরি তোমার ফুসফুসে চলে যায়, ফুসফুস বেশি দিন টিকবে না। এই জন্য কি হয়, এই ধুলাবালি গুলা তোমার নাকের মধ্যে চুল আর হচ্ছে আঠালো পদার্থ মিউকাসের কারণে ওগুলোর মধ্যে আটকায় থাকে। স্বাভাবিক, আঠালোর মধ্যে কি আটকে থাকবে না জিনিসপাতি গুলা? সো এই ধুলাবালি গুলা এই মিউকাস আর হেয়ারের মধ্যে স্টিক হয়ে যায়, আটকায় যায়, যেটা আমাদের লাংসকে প্রোটেক্ট করে, রেসপিরেটরি ট্র্যাক্টকে প্রোটেক্ট করে। আচ্ছা, তারপর এটা বুঝলা, নোজের ডেফিনেশন পড়লা, যেটা ত্রিভুজাকৃতির একটা হলো অর্গান সিচুয়েটেড অ্যাবাভ দ্য বাকাল ক্যাভিটি। বাকাল মানে কি, মুখ। বাকাল ক্যাভিটি মানে কি, মুখ, তার মানে মুখের উপরে নাক আছে। এটা একটা ট্রায়াঙ্গুলার, এই যে সবার নাক কি এরকম না, তার মানে কি এটা ত্রিভুজ আকৃতির। So, ত্রিভুজ আকৃতির একটা হলো একটা অর্গান সিচুয়েটেড অ্যাবাভ দ্য বাকাল ক্যাভিটি। এটা নাকের কাজ কি, নাকের কাজ দুইটা, স্মেল আর হচ্ছে অক্সিজেন নেওয়া, রেসপিরেটরি রেসপিরেশন আর হচ্ছে স্মেল। সো তুমি এখান থেকে স্মেলও নিতে পারবা। তো স্মেলের জন্য কোন নার্ভ? লেখো অল ফ্যাক্টরি নার্ভ। লেখো অল ফ্যাক্টরি নার্ভ। তোমাকে লিখে না স্পেসিফিক টাইপ, ওইটা লিখে রাখো অলফ্যাক্টরি নার্ভ। তাহলে ঘ্রাণের জন্য আমাদের কোন নার্ভ কাজ করে? অলফ্যাক্টরি নার্ভ কাজ করে, যেটা আমাদের সেন্স অফ স্মেল দেয়। তারপর হচ্ছে নেজাল প্যাসেজ। নেজাল প্যাসেজ মানে কি, নাকের রাস্তাটা। তো নাকের রাস্তা কোত্থেকে হবে? নাকের রাস্তাটা হচ্ছে একদম নাকের শুরু যেটা, এই যে ফুটাটা, তাই না? এই ফুটা থেকে শুরু করে একদম নেজোফেরিংস পর্যন্ত, নাক বরাবর আমরা নেজোফেরিংস পেয়েছিলাম। তাহলে ওই নাকের ফুটা থেকে শুরু করে একদম ভিতরে নেজোফেরিংস পর্যন্ত জায়গাটাই হচ্ছে নাকের রাস্তা, নেজাল প্যাসেজ। এটাকে কি করছে, একটা থিন একটা পার্টিশন দিছে। এই যে নাকের মধ্যে দেখবে থিন একটা পার্টিশন, এক নাক আর এক নাকের মাঝখানে কি পার্টিশন আছে না? সেম একটা পার্টিশন, শক্ত, ধরে দেখো সবাই, নাকটা একটা থিন একটা পাতলা একটা পার্টিশন দেওয়া, ইজিলি ফেটে যায়, বক্সিং এ যারা করে দেখবা ইজিলি ব্লিডিং হয়ে, তো এটা ফেটে যায়। তো একটা পার্টিশন আছে, থিন পার্টিশন। তারপর হচ্ছে আমি যে তোমাকে যেটা বললাম, যে ফ্রন্ট সাইড ইজ কাভার্ড উইথ সিলিয়া। সিলিয়া মানে চুল, নাকের চুল, নাকের চুল না, সিলিয়া মানেই চুল। আর কি আছে? মিউকাস আছে, উইচ ইজ লাইন বাই মিউকাস প্রডিউসিং মেমব্রেন। একটা মেমব্রেন থাকে, আবরণ থাকে, যেটা মিউকাস তৈরি করে, আঠালো পদার্থ তৈরি করে। তো ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে ময়লাগুলা ট্র্যাপ করা,
They trap the foreign substances such as the germs and dust, জীবাণু এবং ধুলা। তো লাভটা কি? বিফোর এন্টারিং দ্য লাংস, ফুসফুসে যাওয়ার আগে হচ্ছে এগুলা কি করে, পিউরিফাই করে, তোমার বাতাসটা পিউরিফাই করে পরে ফুসফুসে পাঠায়। নেক্সট হচ্ছে ফেরিংস। সো ফেরিংস নিয়ে আমরা আলোচনা করছি তিনটা পার্ট। সো ইফ উই ওপেন আওয়ার মাউথ, মুখটা যখন আমরা খুলবো তখন আমরা কি দেখবো? ওরোফেরিংস দেখবো, তাই না? সো ফেরিংস এর এক্সটেনশন কি? নাক বরাবর নেজোফেরিংস, তাহলে নাক থেকে শুরু করে একদম ল্যারিঙ্গোফেরিংস, মানে কি ল্যারিংস এর উপর পর্যন্ত। তাহলে ফেরিংস এর এক্সটেনশন হচ্ছে নেজোফেরিংস থেকে ল্যারিঙ্গোফেরিংস। তার মানে কি, বিহাইন্ড দ্য নেসাল প্যাসেজ টু দ্য আপার পার্ট অফ দ্য ল্যারিংস, নাকের পিছন থেকে শুরু করে ল্যারিংস এর উপর পর্যন্ত। At the back of the roof of the mouth, there is a small tongue-like part called the soft palate. এই যে নরম তালু যেটা, ফার্স্টে দাঁতের কাছে হচ্ছে শক্ত হার্ড প্যালেট, যত পিছনে যাবে সফট প্যালেট, এবং সফট প্যালেটের লাস্টের অংশটাকে কি বলে, যেটা ঝুলে থাকে? বলতো। এপিগ্লুটিস। ইউভিউলা। আহ, উভুলা। এপিগ্লোটিস আরেক জিনিস, এপিগ্লোটিসের ঢাকনা যেটা ঝুলে থাকে সেটা